হায় মুসলমান, কেমনে ভুলে গেলেন আখিরাত, কেমনে ভুলে গেলেন পরকাল, কেমনে ভুলে গেলেন পরকাল। যে মায়ের সন্তান রক্তে জমিন ভাসতেছে, মাতৃভূমির মাটি, ওই মার আহাজারি একবার দেখো। প্রতিটা প্রাণ যে পক্ষেরই হোক, প্রতিটা প্রাণ তার জন্য এরপরে কত মানুষের চোখের পানি ঝরতেছে। কি বলেন, ঠিক না? তো ভাইয়া ইনসাফের সাথে, আমি লম্বা করতে চাই না কথা, আমার বাস্তবতার কথা হইল ইনসাফের সাথে ভাই আমার নিজের উপরে দয়া করে। বাস্তবতা হইল আল্লাহ যদি আমাদেরকে নিরাপদে না রাখে, কারো হাতে নিরাপত্তার কোনো নিশ্চয়তা থাকে। এই সরকার ওই সরকার, অমুকে ক্ষমতাসীন, না না না, কারো কোনো কিছুর এক মিনিটের হিসাব, এক মিনিটে হিসাব গরমিল হয়ে যায়। এক মিনিট, এক ঘন্টায় হিসাব বদলে যায়, বদলে যায়। এই হাসি এই কান্না হয়ে যায়। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো ছেলে তোমরা বসছো, জওয়ান ভাই তোমরা, তোমাদের কাছে আমার অনুরোধ, বাপ আমার, শুধু দুনিয়া, শুধু রিজিক, শুধু দুনিয়া দুনিয়া, এটা আমাদের জিন্দিগি না বাপ। আমরা শুধুই কেবল ভাত মাছ চাল ডাল, শুধুই কেবল ঘুম আহার নিদ্রা, এই জন্য আসি নাই। আমরা আসছিলাম আল্লাহর বন্দেগীর জন্য। এত পেরেশানির ভিতরেও, এত অস্থিরতার ভিতরেও মনে করেন, বাবাদেরকেও বলি, মনে করেন যে ছেলেগুলো এক ওয়াক্ত নামাজ আজকের দিনও পড়লো না, তো তারা আর কখন নামাজ পড়বে? তাদের কলজের ভিতরে ভয় আসবে কখন? কোনো কিছুতেই, সুখে কিংবা দুঃখে, আগুনে কিংবা পানিতে, কোনো কিছুতেই নাফরমান নড়ে চলে। কি আসে চিন্তা করে, হায় হায় হায়, মানে সে যদি চোখেও দেখে যে তার সামনে কেউ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তারপরেও তার কলিজা, হায় হায়, এই গুনাহ তারে এমন মজবুত কলিজা পাথর বানায় ফেলছে, এরপরও সে তার মালিককে সেজদা দিতে চায়, মনিবকে সেজদা দেয়। এইখানে তোমরা যারা বসছো ভাইয়া, এর মধ্যে 80% নামাজ পড়ো। আমি বুঝি, তর্ক করার কোন সুরত নাই। আমি চেহারা আমি দাঁড় করাই, আমি এখন দাঁড় করাই, তাইলে বেনামাজি আমি দাঁড় করাই, তুমি আল্লাহরে সাক্ষী রেখে কসম করে বলবা, ভুল হবে না ইনশাআল্লাহ। 100 জন দাঁড় করাইলে, 50 জন দাঁড় করাইলে হয়তো 2 জন ভুল হইতে পারে, বাকিটা ঠিক হবে যে এগুলা বেনামাজ। তাহলে আমার ভাই, আর কখন আমরা নামাজ পড়ব? আল্লাহকে চিনব কখন? আল্লাহকে ডাকবো আমরা কখন? আর কখন আমাদের আল্লাহর কথা মনে পড়বে? আমাদের কোন দিন? আমাদের বানানেওয়ালা বাঁচানেওয়ালার কথা মনে পড়বে আমাদের কোন দিন? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা আজকে অবস্থা হলো আমাদের জওয়ান কিংবা বুড়ো প্রত্যেকের মাথা ঢুকে আছে একটাই, যে আমাদের সবার ফিকির রিজিক, ভাত মাছ চাল ডাল, ঘর বাড়ি দালান বিল্ডিং, মানে দুনিয়া সাজাও, দুনিয়া। আখেরাত টোটাল আমরা ভুলে গেছি। বাবার চেহারা তো আখেরাতের ফিকির নাই, সন্তানের চেহারা তো আখেরাতের ফিকির, আখেরাতের ফিকির। ছেলেটা ঠিক মতো টাকা পাঠায় না বিদেশ থেকে, কি পরিমাণ টেনশন, কিন্তু ছেলেটা আজকে 6 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই ব্যাপারে বাবার চোখে কোনো পানি নেই। ভেবে দেখে, মেয়েটার লাগে একটা পয়সাওয়ালা জামাই পাইতে আছে না, এটার লাগে কত মানুষের কাছে দোয়া চাইতে আছে। পারিলে যদি আব্দুল কাদের জিলানির কবরের থেকে উঠাইয়া দোয়া করতে পারত, একটা তাবিজ দিতে একটু চেষ্টা করত। কিন্তু মেয়েটা যে চরিত্রহীন, মেয়েটা যে বেপর্দা, কেরাম সাউনের আর দেখার কেউ বাকি নাই। এইটা যে লজ্জা, এটা যে শরম, এইটা অভিভাবকের মাথায় মোটেই নেই। হায় মুসলমান, কেমনে ভুলে গেলেন আখিরাত, কেমনে ভুলে গেলেন পরকাল, কেমনে ভুলে গেলেন পরকাল। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছেন,
ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, এই দেখেন আল্লাহ বলেন বন্ধু আখিরাতের ফিকির করেন, নামাজের ফিকির করেন, আপনি আপনার পরিবার। লা নাসআলুকা রিজকা, দুনিয়ার জীবন চলবার জন্য যে রিজিক দরকার এটা আমি আপনাদের কারো সহযোগিতা চাই না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব, ওটা আমি দেব, ওটা আমি দেব। আপনি নামাজেরটা দেখেন, আপনি ইবাদত দেখেন। কোরআনে আল্লাহ বলছেন, এই আয়াতটাই আমি পড়ছি, আমার কথা শেষ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো এই জমিনে যত কিছু বিচরণ করছে, সাতবক জমিনের নিচে কিংবা আসমানের নিচে পাখি, কিংবা সাগরের গভীর তলদেশের কোনো প্রাণী, কিংবা হিমালয়ের চূড়ায় কোনো প্রাণী, কিংবা মাটির উপরে বিচরণশীল মানুষ সহ অন্য প্রাণী, যা কিছু জমিন একের ছোট্ট থেকে ছোট্ট অথবা বড় থেকে বড়, সব কিছুর রিজিক আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি, আমি আমার উপরে আবশ্যক ফরজ দায়িত্ব বানায় নিলাম, আমি দেব। আল্লাহ বলছে বান্দা আমি এটাকে দায়িত্ব নিলাম, যা ফরজ করে নিলাম। অথচ কেউ তোমরা আমারে দায়িত্ব দেওয়ার মতো, আমার উপরে কোনো বাধ্য করার মতো ক্ষমতা তোমাদের কারো নাই। আছে কারো? কিন্তু আল্লাহ বলেন না, কারো নাই, কিন্তু আমি নিজেই দায়িত্ব নিলাম। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আমি একাই দায়িত্ব নিই, বিষয়টা আমি দেব। মুসা আলাইহিস সালাম তাফসিরে আছে, এই আয়াতের তাফসিরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বলছেন, আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি সবার রিজিকের কথা, খাদ্য দুনিয়ার প্রয়োজন পূরণের কথা আপনার মনে থাকে? আপনি কেমনে মনে রাখেন? আপনি সকলের রিজিক কেমনে দেন? আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে, তোমার হাতে লাঠিটা দিয়ে ওটাতে একটা বাড়ি মারো। তাফসিরে রুহুল মাআনিতে আমি নিজে পড়ছি, আরবি তাফসির। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন এই পাথরটার মধ্যে লাঠি দিয়ে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, লাঠির একটা পার্ট মানে একটা অংশ পাথরের ভাঙ্গা পড়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আবার বললেন, আবার লাঠি দিয়ে আঘাত দাও, আবার বাড়ি দিলেন, পাথরের একটা অংশ আবার ভাঙ্গা পড়ছে। আল্লাহ বলেন আবার মারো, আবার মার। 4 বার মুসা নবী ওই বড় পাথরটার মধ্যে আঘাত করছে, 4 বারে মোটা মোটা 4টা টুকরা ভাঙ্গা ভাঙ্গা পড়ছে। এই 4র্থ বারের পরে এই 4টা মোটা মোটা টুকরার ভেতর থেকে একটা ছোট্ট পোকা বের হইছে। মুসা আলাইহিস সালাম দেখতেছে এটার মুখের মধ্যে একটা ছোট্ট সবুজ একেবারে পিচ্চি পাতা, এটা কুটকুট করে খায়। আল্লাহ তাআলা বলছে, মুসা কুদ্দুর কান লাগাইয়া শোনো ওই পোকাটা কি কয়, তুমি বুঝবা, কম শোনো এটা। মুসা নবী কান লাগাইয়া শুনতেছে, ওই ছোট্ট পোকাটা যে গভীর পাথরের ভিতরে ছিল, সে বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়ালা ইয়ানসানি, আমার সেই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে সর্বক্ষণ দেখছেন, যিনি আমাকে কখনোই ভোলেন না, যিনি আমাকে কখনোই বলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা তো এবার দেখো এই পাথর উপর দিয়ে ভাবার কোনো সুযোগ নাই। এই পাথরের 4টা স্তর ভেতরে এই ছোট্ট পোকাটার মুখে সবুজ এই গাছের পাতা, যে মালিক পৌঁছায় দিয়েছেন তিনি কি সকলের রিজিক দিতে সক্ষম না? আমরা এইবারও দেখছি মক্কা থেকে মদিনায় বাসে যাইতেছি যখন, এইবার হজ্জেও দেখছি মিয়া, 2 পাশে একদম মরুভূমি, পাথরে পাথর আর পাথর। এখানে দুম্বা পালতেছে, অনেক দুম্বা, উঁটও দেখছি, দুম্বাও। প্রশ্ন হলো এগুলোর খাবার কোথায়? কথা বুঝছেন? কোনো খাবারে নাই তো, কোনো গাছ, শুধু ছোট ছোট কাঁটাওয়ালা, একদম কাঁটাওয়ালা কতটি গাছ আছে ছোট ছোট, এই আর সব পাথর। এই পাথরের টুকরা অথবা ওই কাঁটাওয়ালা গাছের এগুলোই খায়, এগুলোর রিজিক। এই খাইয়েই বছরের পর বছর
তা রব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকের রিজিক দিতে পারি। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। এরপরে আল্লাহ বলেন শোনো, আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে আর শেষ পর্যন্ত কোথায় দাফন হবে, মরবে, দাফন হবে কোথায়, এই শেষ ঠিকানা এবং বর্তমান ঠিকানা সবটাই আমি আল্লাহ এখনো জানি, আগে থাকতেও জানি। আগে কখন থেকে জানেন? আল্লাহ রসুল বলছে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই তার সমস্ত সৃষ্টির সকল কিছুর সিদ্ধান্ত তাকদীর লিপিবদ্ধ করে লৌহে মাহফুজের মধ্যে লিখে ফেলেছে। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সৃষ্টি এখন কোথায় থাকবে আর দাফন কোথায় হবে আমি সবটা জানি, সব কিছু আমি সুস্পষ্ট কিতাবে লিখেছি। অতএব বন্ধু আমার, বাপ আমার, আজ আমি আর লম্বা করতে চাই না, এতটুকুই বসছেন আলহামদুলিল্লাহ। হঠাৎ করে একেবারে হঠাৎ সিদ্ধান্ত, কালকে রাতে আমার আজকে সিলেট মাহফিল হওয়ার কথা ছিল, আমরা যাই নাই এই পরিবেশ পরিস্থিতির কারণে। আমাদের হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার সাথে রাত্রে কথা হইছে, এমনিতে বলতেছে, আমি বললাম কালকে আমি সিলেট যাব না মাহফিল, কয় তাইলে আমাদের করিমপুর এবং ভুবনগড় এই 2 মাদ্রাসার ইসলাহি মজলিস যাই হয় অল্প কয়জন, আমরা এটা কালকেই করে ফেলিলাম। আমি ঠিক আছে চলেন। আমি ব্যক্তিগত আমার যেগুলো বলতে থাকা 2 জন শুনুক আর 10 জন শুনুক, আল্লাহর জন্য বলা, কয়জন এটা আমার এত কিছু চিন্তা নেই। কিন্তু এখন তো দেখি রীতিমতো মাশাআল্লাহ আপনাদেরকে দেখে দিল জুড়ায় গেছে আলহামদুলিল্লাহ। এতজন বসবেন আমি একবার ভাবতেই পারি। আল্লাহ আপনাদের প্রত্যেককে বরকত দান করেন, মহল্লার আশপাশের প্রতিটা যুবককে আল্লাহ তাআলা ঈমান দান করেন, তাকওয়া দান করেন। আমার ভাই নিজে নিজে নষ্ট হয়ে না যায়, নিজের আখিরাত বরবাদ না করে। দুনিয়া কেউ বাদ দিতে বলে নাই ভাইয়া, দুনিয়া আমারও আছে, আপনারও আছে, আমারও বউ আছে, আমারও 4টা বাচ্চা আছে, আমারও ঘর আছে, খাট আছে, সোফা আছে, ফার্নিচার আছে, পালং আছে, ফ্রিজ আছে, সবই আছে আলহামদুলিল্লাহ। চেষ্টা সবাই দুনিয়া অর্জনের চেষ্টা করতেছে, কেউ মানা নাই। কিন্তু আমি আলহামদুলিল্লাহ ফজর থেকে এশা 5 ওয়াক্ত নামাজও পড়ছি, আজকের 5 ওয়াক্ত নামাজও পড়ছি, বাসার বাজারও করছি, বাসায় বাজারও করি, দুপুরের খাবারও বাসায় খাইছি বউ বাচ্চাকে সাথে নিয়ে, খালাস। তাহলে এই জন্য দুনিয়া তো আমরা সবাই করতেছি, কিন্তু আখিরাত টোটাল ভুলে যাওয়া, আল্লাহকে টোটাল ভুলে যাওয়া, এই গাদ্দারির কি দরকার?